বার্তা এক নজর, সবার খবর সমান নজর। 28শে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর বাসস্থলের প্রস্তুতি চলছে জোর কদমে। সিঙ্গুরের বারুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালী এলাকায় আসছেন মুখ্যমন্ত্রী। সরকারি একাধিক প্রকল্পের ঘোষণা উদ্বোধনের পাশাপাশি জনসভা করবেন মাননীয়া। সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভা 10 দিনের মাথায় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে আছে সিঙ্গুর তথা রাজ্যের মানুষ। আমি তুলছি না, মাথা তৈরি করতে হচ্ছে না, তাহলে একটু সব ফোন করে দিন। ওদের যে লোকটা হচ্ছে আরেকটা গাড়ি চাই, বল ওদিকে ওই কোলটা পেরিয়ে দিকে বল, সবই হ্যাঁ ওকে বলতে চাইছে, ঠিক আছে। এখন অনেক টাইম আছে আমাদের হাতে। রাস্তা থেকে এখানে এইখানে বিভিন্ন মুহূর্তে চলছে, এই ছিল এতক্ষণ আচ্ছা ছবি সিলেক্ট করে দেখ। মুখ্যমন্ত্রীর জনসভা, প্রধানমন্ত্রীর জনসভা 10 দিনের মাথায় সিঙ্গুরে আসছেন, কি বলবেন? মানে কতটা তাৎপর্যপূর্ণ, কেনই বা তিনি আসছেন? যেভাবে সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মিথ্যা কুৎসা অপপ্রচার ভাঁওতা দিয়ে গেছে এবং বাংলাকে অপমান করেছে, তাছাড়াও বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করেছে এবং আমরা আগেই বলেছিলাম যে সিঙ্গুরের মঞ্চকে নরেন্দ্র মোদী একটা নাটকের পর্যবেসিত করবে, সেটাই করেছে। তাই বাংলার এই বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চনা, অত্যাচার এবং তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎসা অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন। আর জেনে রাখবেন, নরেন্দ্র মোদী সিঙ্গুর হুগলি বাংলাকে কিছু দিতে পারেনি। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন, সিঙ্গুর হুগলি সারা বাংলার মানুষ তা দেখতে পাবে। কি কর্মসূচি হবে? এটা তো কর্মসূচি বলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু শিলান্যাস প্রকল্প রয়েছে, উদ্বোধনের কিছু প্রকল্প ঘোষণা করবে। কখন আসবে, কিভাবে আসবে? ওনার সময় আমাদের কাছে যেটুকু টাইম আছে 12:30 থেকে 1টার মধ্যে ঢুকে যাবে। উনি কি এখান থেকে কাল আবার হেলিকপ্টারে করে অন্য কোথাও